আজকে শেয়ার করব ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি। আর আশা করছি এটা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে চিকেন ডোনাট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আগের থেকে 5টি আলু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুগুলো কিন্তু গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। আর অ্যাড করে দিচ্ছি চিকেন। আর এই চিকেনটা আমি অফ স্কিনে অল্প পরিমাণে তেল লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু চিকেনের বুকের মাংস ছিল। এখানে নিয়েছি কিছু শুকনো উপকরণ, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ অরেগানো, আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাও অ্যাড করে দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরেকটি কথা, এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেলও অ্যাড করেছিলাম, সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন। এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে তারপরে ডোনাটগুলোকে তৈরি করে নিতে হবে। আমি হাতে অল্প পরিমাণে একটু ঘি মেখে নিয়েছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেল মেখেও কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ছোট করে ডোনাটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় করেও তৈরি করে নিতে পারেন। এবার মাঝ বরাবরে হাত দিয়ে একটু ফুটো করে নিয়ে তারপরে ডোনাটের শেপ দিয়ে দিতে হবে। আমি কিভাবে করছি আশা করছি সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার ডোনাটটাকে প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব, তারপরে কিন্তু এটাকে ব্রেড গামের মধ্যে কোট করে নিতে হবে। আর অবশ্যই ভালোভাবে কোট করে নিতে হবে। কোনো দিক দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে এটা ভাজতে গেলে কিন্তু বের হয়ে যাবে। এই তো সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি। এবার ডোনাটগুলো ভেজে নিতে হবে। তেলটাকে কিন্তু বেশি গরম করে এই ডোনাটগুলো দেয়া যাবে না, তাহলে দ্রুতই কালার চলে আসবে, ভিতরে কিন্তু কুক হবে না। আমি তেলটাকে কিরকমভাবে গরম করে দিয়েছি আশা করছি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার চুলার আঁচটিকে মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিট আমি এই ডোনাটগুলোকে ভেজে নিব। ডোনাটগুলোকে ভেজে অবশ্যই যে কোনো কিচেন টিস্যুতে উঠিয়ে নিতে হবে, তাহলে যে এক্সট্রা তেল আছে সেটা কিন্তু চলে যাবে। এরই মাঝে তৈরি হয়ে গেল ছোট বড় সকলের পছন্দের মজাদার চিকেন ডোনাট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।